আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম বাট সেটা পাই নাই। তো একটা চিন্তা করলাম যে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে এখানে, এটাতে গিয়ে দেখি। কারণ আমরা ইউজুয়ালি সব জায়গায় ইন্ডিয়ান খাবার খাইতে পারি, বাংলাদেশি খাবার তো অবশ্যই পারি, কিন্তু পাকিস্তানি খাবারটা আমরা কোথাও খাওয়ার সুযোগ হয় না। অনেক হাত দিয়ে ছিঁড়ে যাইতেছে। দেখি টেস্ট কেমন। বাংলা টাকা অলমোস্ট 1000 টাকা। এইগুলো ড্রেস বাংলাদেশ থেকে কিনতে অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমরা এখানে আসছি একটা ফুড ফেস্টিভ্যাল। আমরা খাবার শেষ করলাম, এখন বের হয়ে হাঁটতেছি, একটু প্লাটিনাম মার্কেটের দিকে যাব। ফিক্স প্রাইস। রেডি হয়ে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য, এখন বের হব। ইন্টারেস্টিং, পাগলা চা। ব্যাংককে এসে বাংলা নাম দেখে খুব ভালো লাগতেছে, মানে ভালো, এই চাটা খাবো। অনেক রোদ, এই সেই টুকটুক, যার ভাড়া অনেক বেশি। ফুড কার্টে কি যেন কি কি বিক্রি করতেছে ফুড কার্টে। ও গোলাটাই। How much? 70 baht. হালকা করে করে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, এর আগে আমাদের খাবারের দোকানে ঢুকতে হবে, নাহলে জোরে বৃষ্টি পড়লে ওয়েট করতে হবে। এমনি অনেক ক্ষুধা লাগছে। ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান না Bangkok's best street food. কি ঝুম বৃষ্টি পড়তেছে। আমরা বের হয়েছি খাওয়ার জন্য, কিন্তু আসলে এর আগের বার তুমি এসে কি বাংলাদেশি হোটেল ছিল, নাম কি হোটেলের? হোটেলের নাম মনে নাই, বাট এখানে একটা হোটেল ছিল বাংলাদেশি হোটেল। ওটাতে খেয়ে মজা পাইছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে মাসালা, ব্রেইন মাসালা। ব্রেইন মাসালা, ব্রেইন মাসালা ছিল। তারপর একটা খাসির মাংস খাইছিলাম, ওইটাও মজা ছিল। তো অনেকদিন তো এসব খাওয়া খাই না, ভাবলাম যে একটু দেখি যদি পাই খাওয়া যায়। আমরা ওয়েট করতেছি বৃষ্টি থামার জন্য। আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম বাট সেটা পাই নাই। তো একটা চিন্তা করলাম যে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে এখানে, এটাতে গিয়ে দেখি। কারণ আমরা ইউজুয়ালি সব জায়গায় ইন্ডিয়ান খাবার খাইতে পারি, বাংলাদেশি খাবার তো অবশ্যই পারি, কিন্তু পাকিস্তানি খাবারটা আমরা কোথাও খাওয়ার সুযোগ হয় না। তো দেখি এখানে পাকিস্তানি খাবার খেয়ে কেমন অবস্থা। এই যে এটাই তো পাকিস্তানি রেস্টুরেন্ট, দেখি কি অবস্থা এখানে পাকিস্তানি ফুডের। Which one will taste good? Taste is like that. Mutton biryani is very nice. Biryani. Biryani, mutton biryani. Mutton biryani is good. Good, very Okay. nice. Mutton I hope you one. like spicy or normal. Spicy. Spicy, yeah. yes. I hope you like it. Okay. So मैं आपके लिए मटन बिरयानी बना देती हूँ और उसके बाद स्पाइसी और बिग पोर्शन बना देती हूँ ना, 2 people खा सकते big हैं। portion, ठीक है? এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানে আসলে ওনার কাছ থেকে যেটা শুনলাম, ওনাকে জিজ্ঞেস করছিলাম ওরা পাকিস্তানি কিনা, বললো হ্যাঁ ওরা পাকিস্তানি। দেখি আমরা খাই, পাকিস্তানের সেম ফুড, কাছাকাছি ফুড। প্রাইস একটু বেশি, ভালোই বেশি। এখানে যেমন বিরিয়ানি, আমরা ল্যাম্ব বিরিয়ানি নিয়েছিলাম, ওইটা হচ্ছে 450 বাত। 450 বাত, অলমোস্ট 1400-1500 টাকা। স্পেশাল ফুড। এখানে পায়া নেহারি নিতে চাইছিলাম, কিন্তু এটা সব দুইটাই হচ্ছে গিয়ে ল্যাম্বের। এখানে কোনো বিফ নাই বিকজ ইন্ডিয়ানরা আসে, বুদ্ধিস্টরা আসে, ওরা বিফ থাকলে রেস্টুরেন্টে খাইতে চায় না, সে কারণে এখানে বিফ নাই, দুইটাই হচ্ছে ল্যাম্বের। কিন্তু মগজটা হচ্ছে এটা যদি নেই, এটা কোয়ান্টিটি অনেক বেশি, এটা 2 জনের জন্য। আবার ওইখান থেকে আমরা বিরিয়ানি নিছি, বিরিয়ানিও কোয়ান্টিটি বেশি, 2 জনের।
আমাদের ফুডটা চলে আসছে। आप लोग बांग्लादेश से बहुत अच्छी चटनी है, जो आपको स्पाइसी पसंद है ना, ये हमारे दुकान की लोकल चिली है, बहुत टेस्टी है। Okay. वेरी स्पाइसी है। ওকে। या यू कैन ट्राई। মাংসের কোয়ান্টিটি, মাংস পিসগুলো ছোট ছোট বাট আছে, মাংস ভালোই কোয়ান্টিটি দিছে, কিন্তু আমরা যেমন বিরিয়ানি খাই না যে বড় বড় পিস 3-4টা, ওইরকম না, এখানে ছোট ছোট করে পিস দিছে। কালার দেখে মজাই লাগতেছে, মনে হচ্ছে খুব মজা হবে খাইতে। আচ্ছা, মজা হোক না হোক দেখি, আমরা পাকিস্তানি খাবার খাচ্ছি, এটাই হচ্ছে এক্সাইটমেন্ট। পাকিস্তানি খাবার ইউজুয়ালি পাওয়া যায় না কোথাও। দেখি খেয়ে কি অবস্থা, টেস্ট কেমন। মাংসটা সফট অনেক, হাত দিয়ে ছিঁড়ে যাইতেছে। আচ্ছা, দেখি টেস্ট কেমন। কেমন খাবার? অনেক মজা, মজা? অনেক মজা, একদম প্রপার একটা মানে মশলা স্পাইসি লাগতেছে, খুব মজা। মাংসটা অনেক সফট। আচ্ছা মজা। আচ্ছা, আমি একটু খাই দেখি কি অবস্থা। অনেক মজা, অনেক মজা, মানে পুরো ডিফারেন্ট একটা টেস্ট বিরিয়ানির মধ্যে। আমরা যদি এরকম টেস্ট পাই না। চাটনি বা রায়তা নিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে। প্রাইস বেশি হলেও খাবার খুব টেস্ট, খুবই টেস্ট। পারফেক্ট। যেটার জন্য একটু কষ্ট করছি বৃষ্টিতে ভিজে, ফাইনালি ভালো খাবার পাইছি। আমরা খাবার শেষ করলাম, এখন বের হয়ে প্লাটিনাম মার্কেটের দিকে যাব। একটু হেঁটে হেঁটে দেখি সামনে থেকে টুকটুক পাই কিনা। এখানে টুকটুকের ভাড়ার জন্য টুকটুকে উঠতে ইচ্ছা করে না, ভাড়া নেই। এর থেকে ট্যাক্সি ভালো, গ্র্যাব অ্যাপ নামায় নিলে ট্যাক্সিতে ভাড়া। গ্র্যাব একটা হচ্ছে বোল্ট। বোল্ট অ্যাপটা ইউজ করে হচ্ছে লোকাল থাই পিপল, মানে ওরা এটা ইউজ করে। আর মানে বাংলাদেশে পাঠাওয়ের মতো, যেমন উবারের থেকে পাঠাওতে ভাড়া কম থাকে না, হ্যাঁ, তো এখানে বোল্টটাতে ভাড়া কম থাকে। আমি মাত্রই চেক করলাম, কিন্তু আমাদের এই রাস্তাটা ওয়ান ওয়ে হওয়ার কারণে ওদের ওই পাশে গিয়ে গাড়ি নিলে ভালো, আমরা এই জন্য নিচ্ছি ওই পাশে গিয়ে। টুকটুকে একটুখানি গেলে 10 মিনিটের রাস্তায় গেলে 200 বাট। হ্যাঁ, 200 টাকা বিরক্ত লাগে, উঠতে মন চায় না। একটু দূরে হলো তারপরেও ঠিক ছিল, ওরা এখন একটুখানি থেকে একটুখানি হলেই 200 বাট শুরু করে। মানে কেমনে ডাকাতি করা যাবে। বেশ কমফোর্টেবল না বসার স্পেসটা? মজা আছে। ইঞ্জিনটা অনেক ভালো, দেখছো সাউন্ড, দেখছো পুরো বাইকের সাউন্ডের মতো। চলে আসছি আমরা প্লাটিনাম মার্কেটে। অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে। How much? 250. Fixed price? You can put your name also. I can make a name. Oh, This is a handmade. You put the name on the back. okay. This one 300 baht. This is 150, this is 200. This is 200?
ড্রেস বাংলাদেশ থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। ขาปีนี่เลย मीडियम साइज का नहीं मुझे जॉय ये ना जॉय आई वांट द हेड इज व्हाट यू से এটা লার্জ সাইজ ছিল। এটার মধ্যে আমার এই কালারটা পছন্দ হয়েছে, তো আমি এই কালারটাই নিতেছি। 800 বাট পড়ছে। সবগুলো এখান থেকে 100 বাট একটা ভালো, এখানে প্রাইসগুলো কম ড্রেসের, সবকিছু প্রাইস কম অন্য দোকানের থেকে আর কি।ไม่กูจะประหยัด এটা বেটার। আমরা এখানে আসছি একটা ফুড ফেস্টিভ্যাল, দেখি ফুড ফেস্টিভ্যালে কি আছে। এটা সেন্ট্রাল ওয়ার্ল্ডের নিচে, এই যে সামার স্ট্রিট ফুড। দেখি এখানে কি আছে, একটু ঘুরে দেখি আমরা। চারদিকে একটা উৎসব ভাইব থাকে সবসময় থাইল্যান্ডে, এই জিনিসটা খুব মজা লাগে। কোনো রিজন নাই, কোনো কিছু নাই, কিন্তু তারপরেও সেলিব্রেশন, একটা উৎসব ভাইব, ফেস্টিভ মুড অলওয়েজ অন। এই যে মনে হচ্ছে যে এখানে কি না কি হয়ে যাচ্ছে, আসলে কিছুই না। How much one? 40 40. yes Passion fruit. that's something more And this one orange. ঘুরে ফিরে সব একই খাবারই, কিন্তু জাস্ট একটা প্ল্যাটফর্ম, একটা ছাদের নিচে আবার একই সাথে অনেকগুলো স্টল। এটাই হচ্ছে গিয়ে ফুড ফেস্টিভ্যাল। খাবার দাবার ঘুরে ফিরে একই, নতুন করে অন্য কিছু নাই দেখানোর মতো। ও mana lepai eat here I serve you আমরা ঘোরাঘুরি করে ফুড দেখে আমাদের টমিয়াম সি ফুড মামা ওই দেখ এই জিনিসটা নিলাম। এখন এই যে আমাদের এটা বানাচ্ছে। এই ব্রথটা ইউজ করছে, এখানে একটা রেডিমেড ব্রথ থাকে কারি, এটা ইউজ করছে। আর এখানে মেক করতেছে কোনো প্রোগ্রাম হবে এদের, সুন্দর করে ওরা সাজুগুজু করছে, প্র্যাকটিস করতেছে এখানে। ফুড রেডি, ঘোরাঘুরি শেষ, এখন হোটেলে ঢুকলাম। হোটেলের লবির সামনেই হচ্ছে এই পাগলা চাটা। যাওয়ার সময় বসছিলাম খাবো, এখন একটা চা খাবো, টায়ার্ড লাগতেছে, একটু চা খেলে ভালো লাগবে, একটা চা খাই। এখানে আছে ফুচকা, স্প্রিং রোল, সামোসা, সিঙ্গারা। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন হোটেলের লবিতে চলে আসছি। একটা চা, ভালো লাগতেছে চাটা খেয়ে, টায়ার্ডনেসটা অনেকটা কেটে গেছে। কোত্থেকে নিছো? ওই যে পাগলা চা, অ্যাম্বাসেডর হোটেল, হোটেলের সাথে এই চাটা খেতে ইচ্ছে করে। অ্যাম্বাসেডর হোটেলে প্রচুর বাঙালি আসে, এবং এখানে এই জন্য বাঙালি দোকানও দিয়ে দিছে। এই যে মজা না, লবিটা সুন্দর, লবি সুন্দর,
রুমের থেকে লবি সুন্দর। লবিটা দেখে মনে হয় একটু 5 স্টার হোটেলের রুম, তাই না? আর ভিতরের রুমে গেলে মনে হয় ও এইটা রুম। আজকে আমাদের ব্যাংক ট্যুর আজকের মতো শেষ, আবার দেখা হবে।